ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা গসেস থিওরাম নিয়ে আলোচনা করেছি। গসেস থিওরামের স্টেটমেন্ট পড়েছি, গসেস থিওরামের প্রুফ পড়েছি, দুরকম প্রুফ পড়েছি, তাই না? একটা ছিল কি, যখন চার্জ ইনসাইড দ্য ক্লোজ সারফেস, অর্থাৎ ক্লোজ সারফেসের ভেতরে যখন চার্জটা ছিল, ঠিক আছে। আর একটা কি পড়েছিলাম প্রুফ, না তো যখন চার্জ আউটসাইড দ্য ক্লোজ সারফেস, চার্জটা কোথায় ছিল, না তো ক্লোজ সারফেসের বাইরে, এটা হলো ক্লোজ সারফেস, তার বাইরে চার্জটা ছিল, সেই অবস্থায় গসেস থিওরেমের আমরা প্রুভ করেছি। আজকে আমরা গসেস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব, অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন গসেস থিওরেমে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। গসেস থিওরেমের প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। তাহলে এই হচ্ছে আমার পয়েন্ট চার্জ, এই পয়েন্ট চার্জে চার্জ আছে মনে করলাম কিউ, ঠিক আছে। তো কিউ থেকে আমাদের আর দূরত্বে, কিউ থেকে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কত আমাদের বার করতে হবে, ঠিক আছে, গসেস থিওরাম অ্যাপ্লাই করে। তো যখন গসেস থিওরামের আমরা অ্যাপ্লাই করব, গসেস থিওরামকে যখন অ্যাপ্লাই করব, তখন আমাদের ওই ফর্মুলাটা লাগবে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। কোন ফর্মুলাটা মনে আছে? ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন, ঠিক আছে। এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, যদি শূন্য মাধ্যম হতো তাহলে কি লিখতাম, না তো এপসাইলন নট, ঠিক আছে। এটা যে কোনো মাধ্যমে একটা আধান আছে প্লাস কিউ, ও বিন্দুতে আধান আছে, এই ও বিন্দু থেকে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই কত সেটা আমাদের জানতে হবে গসেস থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে গসেস থিওরেমের যদি এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে একটা ক্লোজ সারফেস লাগবে, যাকে আমরা বলি কি গসীয় তল, ঠিক আছে। তো গসীয় তলটা আমাদের কল্পনা করতে হবে, এটাই আমাদের কাজ। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমাদের মূল কাজ হচ্ছে কি, না তো গসীয় তলটা ইমাজিন করা, গসীয় তলটাকে ধরা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনে। তো আমরা কি করব, না তো এই পি বিন্দুটা ও বিন্দু থেকে কত দূরত্বে আছে, আর দূরত্বে আছে, বেশ। তাহলে আর কে ব্যাসার্ধ ধরে ওকে কেন্দ্র করে আমরা কি করলাম, একটা গসীয় তল, এরকম একটা গোলাকার অর্থাৎ স্ফেরিক্যাল গসীয় তল কল্পনা করলাম। যে গসীয় তলের ক্ষেত্রফল হচ্ছে, মোট ক্ষেত্রফল হচ্ছে কত, এস ইজিক্যাল টু 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বেশ। এবার এই যে বিন্দুতে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, মনে করি ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য হচ্ছে আমার ই, ঠিক আছে। ওই বিন্দুর সারাউন্ডিং করে আমরা ডিএস একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, যে ডিএস ক্ষেত্রফলের অভিমুখটাও হচ্ছে কি ই এর দিকে, অর্থাৎ ডিএস সারফেস ভেক্টর এবং ই হচ্ছে কি, না তো একই অভিমুখী, অর্থাৎ এটা প্যারালাল ভেক্টর। ক্লিয়ার? বেশ। এবার আমরা কি জানি, গসেস থিওরাম অনুযায়ী লিখব, আমরা জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজ ইকাল টু, এখানে আধান আছে কত, কিউ, আর এখানে পারমিটিভিটি কত, এপসাইলন, ঠিক আছে। দেয়ারফর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডিএস কস প্যারালাল ভেক্টর, সেই জন্য কোণ কত, 0 ডিগ্রি, একই অভিমুখে আছে বলে, তাহলে কিউ বাই এপসাইলন, ঠিক আছে। বেশ। ওর দেখো এবার এই ডিএসটা আমি যেখানেই নিই না কেন, এখানেই নিই আর এখানেই নিই, ই এর মান কিন্তু একই হবে, কারণ কি এখানেও দূরত্বটা আরই থাকছে, তাই না। এবং ডিএস এর সঙ্গে এটা যদি ডিএস এর অভিমুখ হয়, ই এর অভিমুখও কোন দিকে হবে, এই দিকেই হবে, তাই না। তাহলে থ্রু আউট দ্য সারফেস, সমস্ত সারফেস ধরে ই কি, ই আমার কনস্ট্যান্ট, ই এর মান চেঞ্জ হচ্ছে না, কারণ কি যে কোনো জায়গাতেই আমি
ডিএস কল্পনা করি না কেন, সেইখান থেকে ওই প্লাস কিউ আধানের দূরত্ব সবসময়তেই আর। ঠিক আছে, তাহলে ই কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের রাশি যদি হয় তাহলে কি হবে, সে ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তাহলে ই বাইরে লিখলাম ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ডিএস কস থিটার মান, কস 0 ডিগ্রির মান তো 1 ইজিক্যাল টু কি লিখবো, তাহলে কিউ বাই এপসাইলন। ওকে, এবার এখানে আসছি, অর ই এই ডিএস সারফেসগুলোর কে যদি আমরা যোগ করতাম থ্রু আউট দ্য ক্লোজ সারফেস এস, এই ডিএস 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 যোগ করলে আমরা কি পেতাম, টোটাল সারফেস এস পেতাম। অর্থাৎ ডিএস এর ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো না, তো টোটাল সারফেস এস পাবো। এস এর ভ্যালু কি 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন, or E is equal to 1 by 4 pi epsilon q by r square। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম না, তো কোনো বিন্দু আধান থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা পেলাম, E is equal to 1 by 4 pi epsilon q by r square। ঠিক আছে, এই রাশিমালাটা কিন্তু কুলম্বের ল থেকেও আমরা পেয়েছিলাম, মনে আছে, একই রাশিমালা। গসের থিওরেমের থেকেও আমরা সেটা নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাই। গসের থিওরেমের সেকেন্ড অ্যাপ্লিকেশন, সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। 1 নম্বর, খোলকের বাইরে। খোলক, খোলক কি, খোলক মানে হচ্ছে ফুটবলের মতো, ভেতরটা হলো ফাঁপা, আর জাস্ট সারফেসটাতেই কি আছে, মেটালটা রয়েছে। ঠিক আছে, এরকম শেপের স্ফিয়ারকে আমরা বলবো কি খোলক, অর্থাৎ হলো স্ফিয়ার। এরকম একটা খোলক, সেই খোলকটা কি না, তো সুষমভাবে আহিত, অর্থাৎ ইউনিফর্মলি চার্জড আছে, অর্থাৎ এখানে চার্জ আছে এবং তারা কি না, তো সুষমভাবে বন্টিত, সব জায়গায় সমান পরিমাণ চার্জ আছে, সারফেস ডেনসিটি অফ চার্জ হচ্ছে সমান। তো এরকম একটা গলীয় খোলকের বাইরে এক্স দূরত্বে পি বিন্দুতে কি চাই আমার, ক্ষেত্র প্রাবল্য ই কত সেটা আমার চাই। কার সাহায্যে বার করব, গসের থিওরেমের সাহায্যে। তো গসের থিওরেমের সাহায্যে বার করতে গেলে কি বলেছিলাম কি করতে হয় না, তো গসের ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হয়, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, তাহলে ক্লোজ সারফেস আমার দরকার হয়, তাই না, বদ্ধ তল দরকার হয়, সেই বদ্ধ তলটাকে আমরা কি বলি, গসীয় তল, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গসীয় তল ইমাজিন করতে হবে। তো আমরা মনে করলাম যে ও বিন্দুকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটা গসীয় তল এখানে আমরা কনসিডার করলাম। এখানে একটা গসীয় তল আমরা কনসিডার করলাম। গসীয় তলটাও কেমন না, তো স্ফেরিক্যাল, অর্থাৎ এটাও একটা গোলক। গসীয় তলের ক্ষেত্রফল কত বাইরের পৃষ্ঠে, এস ইজিক্যাল টু 4 পাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে পি বিন্দুতে আমরা কি করব, ওই গসীয় তলের ওপর একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস ভেক্টর কল্পনা করব। সারফেস ভেক্টর অভিমুখ কোন দিকে হচ্ছে না, তো তলের সঙ্গে লম্ব ডিএস। ঠিক আছে, এখানে যে আধানগুলো আছে তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্যাট সেন্টার, অর্থাৎ এই দিকেই হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ ই। তাহলে কি হচ্ছে, অবভিয়াসলি ডিএস প্যারালাল টু ই, অর্থাৎ ডিএস এবং এর অভিমুখ একই। ঠিক আছে, তাহলে এই গসীয় তলের উপর আমরা কি করব, এবার গসের ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা লিখবো, আমরা জানি কি জানি না, তো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, এপসাইলন শুধু এপসাইলন, শূন্য মাধ্যম হলে এপসাইলন নট বলতাম।
টার্মস বিং ইউজুয়াল, এখানে যে ব্যবহৃত প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করেছে, অর্থাৎ ই, ডিএস, কিউ এবং ই কি আমরা সবাই জানি। অর ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডট প্রোডাক্টটা ভেঙে দিলাম, ই ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন। অর closed surface integral over the surface S E ds is equal to q by epsilon। কিউ কোনটা? কিউ হচ্ছে এখানে যত চার্জ আছে তাদের সমষ্টি হচ্ছে কিউ। ঠিক আছে, এটা আগেই বলে রাখা ভালো তোমাদের, যেখানে যত চার্জ আছে সেই চার্জের সমষ্টি হচ্ছে কিউ। তাহলে অর দেখো এখানে ডিএস নেই, এখানে ডিএস নেই, এখানে ডিএস নেই, কি না তো আগের ক্ষেত্রের মতো সব ক্ষেত্রে কি হবে না তো ডিএস এর অভিমুখ আর ই এর অভিমুখ প্যারালাল হবে। নট অনলি দ্যাট, প্রত্যেকটা বিন্দুতে ই এর মান কি হবে না তো সমান হবে, কারণ সবাই তারা ও বিন্দু থেকে এক্স দূরত্বে আছে, তাই না? বেশ, তাহলে আমরা কি করব, ই কে ইন্টিগ্রেশনের বাইরে আনবো। তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন। और ই ইন্টু ডিএস এর মান কত হবে ইন্টিগ্রেশন করার পর, এর টোটাল ক্ষেত্রফল যেটা হবে সেটা, এর মান কত 4πx²। তাহলে 4πx² কিউ বাই এপসাইলন, और ই ইজ ইকাল টু 1/4π কিউ বাই x², যখন বিন্দু খোলকের বাইরে, তাই না? গসের থিওরেম দেখো অ্যাপ্লাই করছি বোধ কেসে, আগের ক্ষেত্রে এবং এক্ষেত্রে। কি না তো আমরা যে গসীয় তলটা কল্পনা করেছি, সেই গসীয় তলের মধ্যে আধানের পরিমাণ কিন্তু কিউ, তবেই এগুলো আমরা লিখতে পারছি। নচেত আমরা কিউ এর জায়গায় যদি আধান না থাকতো তাহলে আমাকে 0 বসাতে হতো, তাই না? আগের ক্ষেত্রে গসীয় তলের মধ্যে কি ছিল, আধানের পরিমাণ ছিল কত কত না তো কিউ। এখানেও গসীয় তলের মধ্যে আধানের পরিমাণ কত, গোটা এই যে হলো স্ফিয়ার আছে তোমাদের, খোলক আছে, খোলকের মোট যে আধানগুলো আছে সেই আধানের পরিমাণটাই হচ্ছে কিউ। এই টোটাল আধানটা কিন্তু এই বড় যে স্ফিয়ার আছে তার মধ্যেই অবস্থিত। ক্লিয়ার? বেশ, এবার আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাব। এবার বি পার্টে আসি, যখন বিন্দু খোলকের ভেতরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে খোলক, সেই খোলকে আমাদের প্লাস কিউ চার্জ দেওয়া আছে বাইরে, সুষমভাবে সেটি বণ্টিত। সেই খোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং তার যে কেন্দ্র সেটা হচ্ছে ও। এই ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটা অবশ্যই কি না তো খোলকের ভেতরে থাকতে হবে, বাইরে হলে হবে না, বাইরের কেসটা করলাম আগে। তাহলে পি বিন্দুটা কি না তো খোলকের ভেতরে, এই পি বিন্দুতে অর্থাৎ ও থেকে এক্স দূরত্বে, যেখানে এক্স লেস দেন আর, সেখানে আমার কি বার করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই বার করতে হবে। ঠিক আছে, গসেস থিওরেম অ্যাপ্লাই করে। তো গসেস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, তোমরা জানো যে গসেস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে গসীয় তল ধরতে হবে। তাহলে আমরা গসীয় তল হিসাবে কি নেব, অলরেডি বুঝতেই পারছো কি নেব আমরা। গসীয় তল হিসাবে যে আর একটা খোলক আমরা নেব, স্ফিয়ার নেব, হলো স্ফিয়ার, যার ব্যাসার্ধ হচ্ছে এক্স। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের গসীয় তল। সেই গসীয় তলের মোট সারফেস এরিয়া হচ্ছে কত, এস। তাহলে আমরা গসের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন লিখলাম। টার্মস বিং ইউজুয়াল, ব্যবহৃত প্রতীকগুলি প্রচলিত অর্থ বহন করে, ই ডিএস কিউ এপসাইলন সব আমরা জানি। আচ্ছা, তাও আমাদের এখানে উল্লেখ করতেই হবে, এখানে ডিএস বলতে কি বোঝায়, গসীয় যে তল নিয়েছি সেই গসীয় তলের উপর একটা এলিমেন্টারি সারফেস ভেক্টর, সেটা হচ্ছে ডিএস। ওকে, বেশ, তাহলে এই গসীয় যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী অর্থাৎ এই সূত্রানুযায়ী আমরা লিখলাম ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট
ডিএস ইজ ইকুয়াল টু, এবার দেখো তো এই কিউটা কি, কিউ হচ্ছে গসীয় তলের অভ্যন্তরস্থ আধানের পরিমাণ। ওই গসীয় তলের মধ্যে যত আধান থাকে, তা আধান তো সব বাইরে বেরিয়ে গেছে, তাই না? আধান তো সব বাইরে আছে, বাইরের বড় খোলকের পৃষ্ঠে আধান আছে। তাহলে আমার যে গসীয় তল আমরা কল্পনা করেছি, সেই গসীয় তলের মধ্যে তো কোনো আধান নেই। তাহলে এখানে কিউ এর মান কত হবে? কিউ এর মান অবভিয়াসলি 0 হবে। তাহলে 0/ε, তাই না? দেয়ারফর ডট প্রোডাক্টটা ভেঙে দিই, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডিএস কস 0 ডিগ্রি ইজিক্যাল টু 0/ε মানেই 0, বারবার সব লিখে লাভ নেই। অর ই কনস্ট্যান্ট, কারণ এক্স সব জায়গাতেই সমান হবে। এখানেই ডিএস নাও, এখানেই ডিএস নাও, এখানেই ডিএস নাও, সব জায়গা থেকে সব ডিএসই কী হবে না, তো ও থেকে এক্স দূরত্বে অবস্থান করবে। তাহলে ই কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ডিএস কস 0 মান 1, কারণ এখানে যদি ই থাকতো তাহলে ই এবং ডিএস কী হতো না, তো প্যারালাল ভেক্টর হতো, ইজিক্যাল টু 0। অর ই ডিএস এর ভ্যালু কত? 4π(x² ইজিক্যাল টু 0। তাহলে 4π(x²) এরা তো 0 নয়, তাই না? তাহলে অবভিয়াসলি কি না, তো ই ইজিক্যাল টু 0, অর্থাৎ খোলকের মধ্যে কোনো রকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই। এবার আমরা যে অ্যাপ্লিকেশনটা করব গসেস থিওরেমে, সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, এই হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী। অসীম দৈর্ঘ্যের জন্য ওপরেও ডট ডট দেওয়া আছে, নিচেও ডট ডট দেওয়া আছে। ঠিক আছে, এই পরিবাহীটা কি না, তো আহিত, সুষমভাবে আহিত। ঠিক আছে, অর্থাৎ এখানে চার্জ আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে চার্জগুলো। এরকম একটা আহিত পরিবাহীর তারের জন্য কোনো বিন্দুতে, অর্থাৎ আমরা এখানে এক্স দূরত্বে কোনো বিন্দুতে, এই বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই কত আমরা নির্ণয় করব গসেস থিওরেম অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো গসেস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে তোমরা জানো কি করতে হয় না, তো একটা গসীয় তল কল্পনা করতে হয়। আর কি লাগে না, তো কত অ্যামাউন্ট অফ চার্জ আছে সেটা লাগে। তো অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীতে চার্জ তো অসীম পরিমাণ থাকবে, তাই না? তো আমরা কি করলাম, আমরা ওই ঋজু পরিবাহীর একক দৈর্ঘ্যে কত আধান আছে সেইটা আমরা লিখলাম, যে লিনিয়ার ডেনসিটি অফ চার্জ, অর্থাৎ একক দৈর্ঘ্যে আধান হচ্ছে কত না, তো ল্যামডা। ওকে, এবার আমরা গসীয় তল কল্পনা করব গসীয় থিওরেম অ্যাপ্লাই করার জন্য। গসীয় তল কি হয় তোমরা জানো, একটা কাল্পনিক তল। আমরা এভাবে একটা গসীয় তল কল্পনা করছি, কংক্রিট লাইন দিয়েই করে দিই। এই হচ্ছে আমাদের গসীয় তল, সিলিন্ড্রিক্যাল শেপের। ঠিক আছে, একটা চোঙাকৃতি গসীয় তল আমরা কল্পনা করলাম, যার সারফেস হচ্ছে, টোটাল সারফেস হচ্ছে এস। এসটার মধ্যে আমরা কয়েকটি সারফেস আমরা দেখতে পাচ্ছি না, তো দুটো হচ্ছে কি না, তো সার্কুলার, এই যে এই ওপরের সারফেসটা, নিচের সারফেসটা কি না, তো কি না, তো সার্কুলার বৃত্তাকার। আর এইটা হচ্ছে কি তার বক্রতল, তাই না? কার্ভ সারফেস এটা। ঠিক আছে, তাহলে এই সারফেসগুলোর নাম দিলাম, নিচের সারফেসটার নাম দিলাম ধরো S1, ওপরের সারফেসটার নাম দিলাম S2, আর যে বক্রতল হলো তার নাম দিলাম হচ্ছে কার্ভ সারফেস S3। ঠিক আছে, বেশ। এবার এখানেও আমরা ডিএস কল্পনা করলাম। ডিএস এর অভিমুখ কোন দিকে? এই সারফেসের সঙ্গে লম্ব। এখানে ই কোন দিকে থাকবে? এখানে যে দেখো আধানগুলো যেগুলো আছে সেগুলো তড়িৎ বলরেখা এইদিকে এইদিকে নির্গত করবে, তাই না? তাহলে ই এর অভিমুখটাও কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এই সারফেসের ক্ষেত্রে ডিএস আর ই এরা কিন্তু একই অভিমুখী, অর্থাৎ প্যারালাল। ওকে, আচ্ছা, এখানে যদি আমি ডিএস কল্পনা করতাম
তাহলে সেই ডিএস এর অভিমুখটা কোন দিকে হতো? ওপরের দিকে হতো। তাহলে এটা হলো ডিএস। আর এখানে ই কেমন থাকবে? ই এই দিকে থাকবে, তাই না? তাহলে এই সারফেসে কি হতো? ডিএস আর ই পরস্পর লম্বভাবে থাকতো। সিমিলারলি এখানে যদি আমরা একটা সারফেস কল্পনা করতাম, এখানেই করে ফেলি, সেই সারফেসটা কোন দিকে অভিমুখ হতো? ডিএস নিচের দিকে হতো, আর এখানে ই কোন দিকে হতো? এই দিকে হতো, তাই না? তাহলে এক্ষেত্রেও ডিএস এবং ই পরস্পর পারপেন্ডিকুলার হতো। ঠিক আছে, এবার আমরা গসেস থিওরেমের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে এবার প্রসিড করি। আমরা জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কি না তো কিউ বাই এপসাইলন। ঠিক আছে, বেশ। আমরা তো যে গসীয় তল আমরা কল্পনা করেছি, সেই গসীয় তলটা এখানে চোঙ আকৃতি, সেই চোঙের ব্যাসার্ধ আমরা বলেছি, তাই না? চোঙের দৈর্ঘ্যটা বলা হয়নি। তাহলে চোঙের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম, চোঙের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এই এল চোঙের মধ্যে ওই অসীম দৈর্ঘ্যের তারের কতটুকু অংশ এর মধ্যে ঢুকলো? এল দৈর্ঘ্যই ঢুকলো। ঠিক আছে, বেশ। এবার এখানে প্রসিড করি। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজিক্যাল টু কি লিখলাম? কিউ বাই এপসাইলন নট। এইবার এই ক্লোজ সারফেসটাকে আমি ভেঙে দিলাম, দিয়ে লিখলাম সারফেস ইন্টিগ্রাল এস ওয়ান ই ডট ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রাল এস টু ই ডট ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রাল এস থ্রি ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছ, ইজ ইকুয়াল টু কিউ। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে গসীয় তলের মধ্যে যে আধান, গসীয় তলের মধ্যে আধান। এখন প্রতি একক দৈর্ঘ্যে আধান কত? ল্যামডা। তাহলে এল দৈর্ঘ্যে আধান কত? ল্যামডা ইন্টু এল। কি বললাম? প্রতি একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা। তাহলে টোটাল এল দৈর্ঘ্যে আধান কত? ল্যামডা ইন্টু এল। তাহলে আমরা লিখলাম কি? ল্যামডা ইন্টু এল। এইটুকু আধানই ওই গসীয় তলের মধ্যে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, ইন্টিগ্রেশনে আমি কিন্তু ক্লোজ কথাটা ইউজ করিনি, তাই না? কারণ কি? ক্লোজ সারফেসটা ভেঙে দিয়েছি। ঠিক আছে, ক্লোজ সারফেসটা তিনটে সারফেসে ভেঙে দিয়েছি, একটা এস ওয়ান, একটা এস টু, একটা এস থ্রিতে। বেশ, এবার দেখো এস ওয়ানের ক্ষেত্রে ডিএস আর ই কি আছে না তো? পারপেন্ডিকুলারলি রয়েছে, লম্বভাবে রয়েছে। তাহলে আমরা কি লিখব? সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডিএস কস 90 ডিগ্রি, ওকে, প্লাস সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস, এটা এস ওয়ান, এটা এস টু ই ডিএস, এখানে কত? ডিএস আর ই 90 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে কস 90 ডিগ্রি প্লাস সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস থ্রি মানে কোন সারফেসটা? কার্ভ সারফেসটা, এই যে কার্ভ সারফেসটা দেখছো, কার্ভ সারফেসটা। ঠিক আছে, এস থ্রি ই ডিএস কস, এদের মধ্যে কোন কত? প্যারালাল ভেক্টর, মানে হচ্ছে 0 ডিগ্রি, ইজিক্যাল টু ল্যামডা এল বাই এপসাইলন। ঠিক আছে, or দেখো cos 90 মান কত? 0, তাহলে 0 প্লাস, এখানেও cos 90 মান কত? 0 প্লাস এই যে বক্রতলটা আমরা পেয়েছিলাম এস থ্রি সারফেসে তুমি ডিএস এখানেই নাও, এখানেই নাও, যেখানেই নাও না কেন, সবসময় এই লাইন থেকে তারা এক্স ডিস্টেন্সেই থাকবে। ঠিক আছে, এবং ই আর ডিএস সবসময় কি হবে না তো? একই অভিমুখী হবে, অর্থাৎ ই থ্রু আউট দ্য সারফেস কি না তো? কনস্ট্যান্টের জন্য আমি কি করলাম? ই কে বাইরে বার করলাম।
তাহলে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস S3 ইন্টু S3 ds ইজ ইকাল টু ল্যামডা এল বাই এপসাইলন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? অর ই, এবার ডিএস এর ইন্টিগ্রেশন করছি ওভার দ্য সারফেস S3, ডিএস এর ইন্টিগ্রেশন করছি ওভার দ্য সারফেস S3। কত পাবো? একটা বক্রতলের ক্ষেত্রফল কত হয়? বক্রতলের ক্ষেত্রফল মনে আছে? 2πx ইন্টু এল, তাই না? তাহলে 2πx ইন্টু কি লিখবো? এল। তাহলে আমরা লিখছি ই ইন্টু 2πx, ব্যাসার্ধ তো এখন এক্স, তাই না? 2πx ইন্টু এল। এই হচ্ছে কি না তো একটা চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ইজিক্যাল টু কি হলো তাহলে? ল্যামডা এল বাই এপসাইলন। ক্লিয়ার? বোঝা গেল এতক্ষণ পর্যন্ত? অর ই ইজিক্যাল টু কি লিখবো? 1/4 এপসাইলন। এখানে 4 লিখেছি, সেই জন্য এখানে অ্যাডজাস্ট করতে হবে আমাকে। 2 ল্যামডা বাই এক্স, তাই না? বুঝতে পারছো তো? এল এল বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করলাম। 2π এপসাইলন জায়গায় লিখলাম 4π এপসাইলন। 4 এখানে নিয়েছি বলে ওপরে 2 লিখলাম, ল্যামডা ল্যামডা থাকলো, আর এই এক্স নিচে এলো। ঠিক আছে, এই হচ্ছে কি না তো একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ওকে, বেশ। নেক্সট অ্যাপ্লিকেশন, সুষমভাবে আহিত অসীম অপরিবাহী সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, অসীম অপরিবাহী, অসীম মানে বিশালভাবে বিস্তৃত, চারদিকে বিশালভাবে বিস্তৃত। অপরিবাহী মানে কি? এটা পরিবাহী নয়। সুষমভাবে আহিত মানে কি? এর ওপর যে চার্জগুলো আছে তারা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সারফেস ডেন্সিটি অফ চার্জ প্রতি একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ না কি না তো সমান। সারফেস ডেন্সিটি অফ চার্জ ধরেছি সিগমা। ঠিক আছে, সুষমভাবে আহিত সমতল পাতের জন্য, এটা একটা সমতল পাত, পাতের জন্য কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে পি বিন্দুতে আমাদের কি বার করতে হবে? ই সমান কত বার করতে হবে। ঠিক আছে, গসের উপপাদ্যের সাহায্যে। তো গসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে কি করতে হবে না তো আমাদের একটা গসীয় তল কল্পনা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ওই অপরিবাহী কথাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে আধানটা আছে না, সেটা তলের একটা পৃষ্ঠে আছে। ওকে, অপরিবাহী না হয়ে যদি সুপরিবাহী হতো তাহলে কিন্তু আধানটা অপর পৃষ্ঠেও চলে যেত, তাই না? দু পৃষ্ঠেই আধান সুষমভাবে বণ্টিত হতো। যেহেতু অপরিবাহী, সুতরাং আধানগুলো পরিবাহিত হয়ে পেছনের পৃষ্ঠে যেতে পারছে না। ক্লিয়ার? বেশ, তাহলে গসের থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি করতে হবে? গসীয় তল আমাদের কল্পনা করতে হবে। তাহলে এখানে আমরা একটা গসীয় তল কল্পনা করব, চোঙাকৃতি, যে চোঙটা এই তলকে এফোর ওফোর করে চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের গসীয় তল, পি বিন্দুকে কন্টেইন করে একটা চোঙ আমরা এখানে কল্পনা করছি। চোঙটা ভেতর দিয়ে ঢুকে গেছে, এই দিকেও যতটা বেরিয়ে আছে ওই দিকেও ঠিক ততটা বেরিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে গসীয় তলটা আমরা কল্পনা করলাম সেটা একটা কি না তো সিলিন্ড্রিক্যাল শেপের চোঙাকৃতি একটা তল। ঠিক আছে, যার একটা অংশ সামনের দিকে আছে, একটা অংশ পেছনের দিকে আছে। ঠিক আছে, তো এই তলটার এইটা হচ্ছে কি না তো ডিএস, এটা হচ্ছে ডিএস সারফেস ভেক্টর। এখান থেকে যে বড় রেখাগুলো বেরোবে সেটা কি হবে না তো ডিএস এর সঙ্গেই একই অভিমুখে বড় রেখাগুলো বেরোবে, অর্থাৎ এখানে ডিএস এবং ই এরা কি না তো একই অভিমুখী ভেক্টর, প্যারালাল ভেক্টর। ক্লিয়ার? এখান থেকে যে ইটা বেরোবে সেটাও এই দিক দিয়েই বেরোবে,
তাই না? দুদিক দিয়ে বলরেখাগুলো বেরোচ্ছে, এদিকে 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 এদিকে, চারদিক দিয়ে বলরেখা বেরোবে। তাহলে এখানকার ডিএস এর অভিমুখও যা, এখানকার ই এর অভিমুখও তাই, অর্থাৎ এখানে ডিএস আর ই এরা হচ্ছে কি না তো প্যারালাল ভেক্টর, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে ডিএস আঁকতাম তাহলে এই ডিএস এর অভিমুখ নিচের দিকে হতো আর ই কিন্তু এদিকে হতো, ঠিক আছে। ওগুলো আর আঁকছি না, হ্যাঁ, এটাকে অত ডিটেলে ভাঙছি না। আমরা একদম গসেস থিওরেমের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখি। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজ ইকাল টু, আমরা জানি কিউ বাই এপসাইলন, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই যে ই ডট ডিএস, দেখো কেবলমাত্র এই দুটো তল থেকেই বলরেখা কি হচ্ছে না তো তলের সঙ্গে লম্ব হবে তথা ডিএস এর ডিরেকশনে নির্গত হচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর এই বক্রতলটা যেটা ছিল সেখানকার যদি ডিএস আমি আঁকতাম তাহলে সেই ডিএস কিন্তু নিচের দিকে হতো আর বলরেখা কিন্তু হরাইজেন্টালি হতো, তাই না? তাহলে এক্ষেত্রে ডিএস আর ই এরা কি হতো না তো পরস্পর লম্ব হতো। তাহলে এই বক্র সারফেস দিয়ে কোনো বলরেখা নির্গত হবে না, কাজে কাজে বক্র সারফেসটাকে আমরা কনসিডারেই আনবো না। কনসিডারে আনলে আগের কেসটার মতো তিনটে সারফেসে ভেঙে করতে হবে, দরকার নেই অত। আমরা একটু শর্টকাটে করব। অর কি লিখবো, এই যে ই ডট ডিএস, ঠিক আছে, ই ডট ডিএস, কটা ই ডট ডিএস পাবো, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। সেই জন্য 2e ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকাল টু, বুঝতে পারলে? এখানে একটা ই ডট ডিএস, এখানে একটা ই ডট ডিএস, টোটালটা লিখে দিলাম কত, 2e ডট ডিএস এর জন্য ই ডিএস কস 0 ডিগ্রি, কিউ বাই এপসাইলন। কিউ মানে কি, এই চোঙাকৃতি যে তল, গসীয় তল, এর মধ্যে যে আধান আছে। এখন তোমরা জানো একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত, সিগমা। তাহলে এখানে এই ডিএস ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত হবে, এখানে যে আধানটা হবে সেই কিউ এর মানটা কত হবে, একক ক্ষেত্রফলে যদি সিগমা হয় তাহলে ডিএস ক্ষেত্রফলে কত হবে, সিগমা ইন্টু ডিএস। তাহলে আমরা কি লিখলাম, কিউ এর জায়গায় লিখলাম সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন, ঠিক আছে। একটা তলেই কিন্তু আধান আছে, অর্থাৎ সামনের দিকে আধান আছে। অর কি হলো তাহলে আলটিমেটলি ই ইজিক্যাল টু কি হলো না তো কস থিটা, কস 0 মান হচ্ছে 1, এটাকে আমরা ডিএস কে ক্যান্সেল আউট করব, তাহলে সিগমা বাই 2 এপসাইলন। খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে, ব্যাস। নেক্সট অ্যাপ্লিকেশন, অসীম পরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। অর্থাৎ আগেরটার থেকে পার্থক্যটা কি না তো পরিবাহী, আগেরটা কি ছিল অপরিবাহী। তাহলে অসীম পরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তাহলে আগের মতো করে এঁকেছি, ঠিক আছে। এখানে তাহলে আধানটা হচ্ছে আমার কত না তো সুষমভাবে আহিত আছে আধানটা, বেশ। কিন্তু পরিবাহী হওয়ার জন্য আধানটা কিন্তু দুই পৃষ্ঠেই চলে গেছে, ঠিক আছে, দুই পৃষ্ঠেই চলে গেছে। তাহলে সারফেস ডেনসিটি অফ চার্জ যদি বলি, সারফেস ডেনসিটি অফ চার্জ যদি আমরা সিগমা বলি, তাহলে মোট আধানের পরিমাণ কত, কিউ ইজিক্যাল টু কত, এক পৃষ্ঠে হচ্ছে কত, এক পৃষ্ঠে হচ্ছে সিগমা ডিএস, আর অপর পৃষ্ঠে কত, আর একটা সিগমা ডিএস, তাহলে কত হলো 2 সিগমা ডিএস। বোঝা গেল এটা কি গেল না? দেখো আধান এখন দুটো পৃষ্ঠে রয়েছে, সামনের পৃষ্ঠেও রয়েছে আবার কি পেছনের পৃষ্ঠেও রয়েছে, সুষমভাবে বন্টিত, কারণ এটা পরিবাহী। পরিবাহীতে আধান দিলে আধান কখনোই এক জায়গায় একই দিকে থাকবে না, তাই না? আধান পরিবাহিত হয়ে সব দিকেই ছড়িয়ে পড়বে। তাহলে এই তলে যে আধান থাকবে অপর পেছন তলেও ঠিক একই পরিমাণ আধান থাকবে। তা এখন ওপরের তলে প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ যদি সিগমা হয়, তাহলে পেছনের দিকেও তলেও প্রতি একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা। তাহলে এখানে যে পরিমাণ আধান কন্টেন্ট হলো, এর ওপরেও আধান আছে, এর
পেছনেও আধান আছে, তলার দিকেও তো আধান আছে, তাহলে উপরের আধানের পরিমাণ কত, সিগমা ডিএস, আর তলার দিকের আধানের পরিমাণ কত, অ্যানাদার সিগমা ডিএস। তাহলে এইখানে টোটাল আধান কত হলো, অর্থাৎ এই গসীয় তল দ্বারা সীমাবদ্ধ আধানের পরিমাণ কত হলো, 2 ইন্টু সিগমা ডিএস। ওকে, তাহলে একদম আগের বারের মতো করে লিখবো, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস ই ডট ডিএস ইজিক্যাল টু কি লিখবো না তো কিউ বাই এপসাইলন। ক্লিয়ার? অর এখানে জানো তোমরা আগের কেসে আমি আলোচনা করেছি বক্রতল দিয়ে কোনো বড়রেখা নির্গত হবে না, যা নির্গত হবে কি না তো এই সার্কুলার যে প্লেন রয়েছে সার্কুলার প্লেন দিয়েই বড়রেখা নির্গত হবে। এখানে কতটা বড়রেখা নির্গত হচ্ছে না তো ইডিএস, আর এখানে কতটা বড়রেখা নির্গত হবে ইডিএস। আমি একবার লিখে দিই, তাহলে হচ্ছে 2 ই ডিএস কস 0 ডিগ্রি। ঠিক আছে, কারণ ই ডট ডিএসকে ভাঙলে ই ডিএস কস থিটা হয়, এখানে থিটা তো 0, কারণ ডিএস আর ই কি না তো এরা সমান্তরাল ভেক্টর। বেশ, ইজিক্যাল টু কিউ, এই যে কিউটা এখন কি, তাহলে কিউ এর মান হচ্ছে 2 সিগমা ডিএস বাই নিচে এপসাইলন। অর তাহলে আমার ই হয়ে গেল কত না তো 2 সিগমা ডিএস বাই এপসাইলন, আর এখান থেকে একটা 2 এলো, আর এখান থেকে একটা ডিএস এলো, দিয়ে ডিএস 2 কেটে গিয়ে কি দাঁড়িয়ে গেল, ই ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অসীম পরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হলো কি আমার ই ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন। ক্লিয়ার? বেশ, নেক্সট অ্যাপ্লিকেশন, আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, আহিত পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে তড়িৎ প্রাবল্য যে কোনো শেপের হতে পারে, যে কোনো শেপের এটা একটা আহিত পরিবাহী। ওকে, তো এই পরিবাহীর নিকটবর্তী বিন্দুতে কি চাই আমার না তো তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, গসের থিওরেমের সাহায্যে। তো পরিবাহীর নিকটবর্তী বিন্দু হলেও আমরা একটু দূরে আঁকছি, কারণ আমাকে গসীয় তল আঁকতে হবে। এই হচ্ছে সেই বিন্দু পি বিন্দু, এই পি বিন্দুতে আমার কি চাই, ই কত সেটা আমার চাই। তাহলে আমরা কি করব, গসের থিওরেম অ্যাপ্লাই করতে গেলে গসীয় তল আমাদের কল্পনা করতে হয়। এই বিন্দুকে কন্টেন করে আমরা একটা গসীয় তল কল্পনা করছি চোঙাকৃতি, যে চোঙের একটা অংশ বাইরে আর একটা অংশ ভেতরে আছে বলে কল্পনা করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি ওই পরিবাহীকে, এই কাল্পনিক চোঙটা, পরিবাহীর এইটুকু অংশ কাল্পনিক চোঙের মধ্যে রয়েছে। পরিবাহীর যে সারফেস ডেন্সিটি অফ চার্জ, এখানে সারফেস ডেন্সিটি মানে পরিবাহীটা এবড়ো খেবড়ো হলে বিভিন্ন জায়গায় সারফেস ডেন্সিটি অফ চার্জ বিভিন্ন হবে। ঠিক আছে, এখানে সারফেস ডেন্সিটি অফ চার্জ, এইখানে সারফেস ডেন্সিটি অফ চার্জ সমান ধরলাম কি না তো সিগমা। ঠিক আছে, তাহলে গসেস থিওরেম অ্যাপ্লাই করি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য সারফেস এস, এই হচ্ছে আমাদের গসীয় তলের সারফেস, ই ডট ডিএস ইজিক্যাল টু কিউ বাই এপসাইলন। ওকে, অর দেখো যা বলরেখা নির্গত হবে সব কি হবে না তো এইভাবে নির্গত হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে ডিএস বলতে কোনটা বলেছি, এইটুকু হচ্ছে আমার ডিএস। তাহলে ডিএস এর অভিমুখ কোন দিকে, এই দিকে হচ্ছে ডিএস এর অভিমুখ, আর এখানে ই এর অভিমুখ কোন দিকে, এই দিকেই ই এর অভিমুখ। কাজে কাজে এখানে ডিএস আর ই এই ভেক্টর দুটো একই অভিমুখী, সেই জন্য ডিএস প্যারালাল ই লিখলাম। ঠিক আছে, আচ্ছা, কোনো বলরেখায় এই তলের সঙ্গে লম্বভাবে নির্গত হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? যা বলরেখা সব বেরোচ্ছে এই দিক দিয়ে বেরোচ্ছে, তাই না? তাহলে বক্রতলের সঙ্গে লম্বভাবে কোনো বড়রেখা বেরোচ্ছে না। আর তোমরা জানো যে পরিবাহীর ভেতরে কোনো বড়রেখাই থাকে না, অলরেডি প্রমাণ করেছি। পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, কাজে কাজে এখানে প্রশ্নই নেই। অর্থাৎ
এইখানে যে চার্জ আছে সেই চার্জ থেকে যা বলরেখা নির্গত হবে সবই এই সারফেস দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ই ডট ডিএস এর আমরা মান বের করে ফেলি। কি না তো ই ডিএস কস 0 ডিগ্রি ইজিক্যাল টু কিউ। কিউ মানে কি, এই সারফেসে যেটুকু আধান আছে এই সারফেসে কতটুকু আধান আছে, একক ক্ষেত্রফলে সিগমা, কাজে কাজে ডিএস ক্ষেত্রফলে সিগমা ডিএস, কারণ এটা ডিএস হলে এটাও ডিএস, বুঝতেই পারছো, বাই এপসাইলন। অর কি হলো না তো ই ইজিক্যাল টু আমরা পাচ্ছি কি না তো সিগমা বাই এপসাইলন। এই ডিএস ডিএস ক্যান্সেল আউট, সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, বুঝতে পারলে? এখন যদি পরিবাহীটা গোলীয় হতো, পরিবাহীটা যদি গোলীয় হতো, একদম যদি গোলীয় পরিবাহী হতো, তাহলে সেগুলোকে ব্যাসার্ধ যদি আর হতো, আর এই বিন্দুতে যদি আমার পি বিন্দুতে, এটা যদি পি বিন্দু অর্থাৎ ওই গোলীয় পরিবাহী খুব কাছের বিন্দু যদি পি হতো, আর এখানে যদি আমার ই নির্ণয় করতে বলতো, তাহলে আমি এখানে ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারি। কি না তো ই ইজিক্যাল টু সিগমা বাই এপসাইলন। ঠিক আছে, সিগমা মানে কি, সারফেস ডেন্সিটি অফ চার্জ। ঠিক আছে, এই গোলকে আধান আছে মনে করো কিউ পরিমাণ, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এই গোলকে আধানের পরিমাণ হচ্ছে কিউ, তাহলে এখানে সিগমা ইজিক্যাল টু কি লিখবো, কিউ বাই, এই কিউ লিখলাম, কিউ বাই, বুঝতে পারছো, টোটাল আধানের পরিমাণ কত, কিউ। আর সিগমা মানে কি, আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে সারফেস ডেন্সিটি অফ চার্জ, মানে আধান বাই ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল কত হয় তোমরা জানো, 4πr²। ঠিক আছে, তাহলে ইকুয়েশন নাম্বার 2 বসালাম। therefore from 1 and 2 implies কি না তো ই ইজিক্যাল টু সিগমার জায়গায় কি বসাবো, তাহলে কিউ বাই 4πr², আর নিচে এপসাইলন। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, therefore ই ইজিক্যাল টু, দেখো আমাদের পরিচিত একটা ফিগারে পেয়ে গেলাম, 4πε কিউ বাই r²। পেয়েছিলে কুলম্ব ল থেকে, তাই না? বেশ, তাহলে আমাদের গসের থিওরেমের যে অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হলো। ওকে।